নমস্কার সেবা দাসী কৃষ্ণ দাসী আমার নাম হরি মালিনী। আমি তো কালো কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমি বনে ঘুরি ফুল তুলি নানা ফুলের মালা গাঁথি গো। আমি বনে ঘুরি ফুল তুলি নানা ফুলের মালা গাঁথি গো। আমি বনে ঘুরি ফুল তুলি নানা ফুলের মালা গাঁথি গো। তোরাতে মালা নিবি মালা নিবি মালা নিবি মালা নিবি গো। বাসি নামটি খুব সুন্দর। আচ্ছা মালা তো কিনবো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আমার ভালো ভালো রূপ নিয়ে যে মালা বিক্রি করছো, তোমার কেউ নেই? গোবিন্দ বলল, আছে তো আছে। তা বলো না মালিনী, তোমার দুঃখের কথা। তবে শোনো, আমার বধূ আমাকে সংকেত করলো, সংকেত অনুসারে বনে এলাম কুঞ্জ সাজালো। আমার বধূ আমার কুঞ্জে নাশ সারা রাত্রি এক নারীর কাছে ছিল, নারীর কুঞ্জে ছিল। সকালবেলা বধূ আমার কুঞ্জে এলো, আমার বন্ধে আমি বধূ প্রতিবিমুখ হলাম, মান মঞ্চে বসলাম। আমার বধূ পা দুটো ধরে কত কাঁদিল, কত সাদিল। আমি একবার বধূর পানে ফিরে চাইলাম, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। আর আমি ফুল তুলি মালা গাঁথি, আর ঘরে ঘরে মালা বিক্রি করি, আর প্রতিদিন ঘরে ঘরে গিয়ে খুঁজি কোথায় আমার প্রাণনাথী আছে। আহা মালিনী, তোমারও বধূ চলে গেছে আর আমারও বধূ চলে গেছে। এসো, তোমার দশা আমার দশা এক। কি মায়েরা বুঝতে পারলে? তাহলে দশা দশা মিলে গেলে সই হয়, মিলে গেলে সই হয়, আর দশা দশায় মিলে গেলে সই হয়। এসো, তোমার দশা আমার দশা যখন এক, আজ থেকে তুমি আমার সই, আজ থেকে তুমি আর সই, আজ থেকে তুমি আমার আচ্ছা বলি, সইটা করার আগে বলা হয়। আজকে আমার রূপ যৌবন আছে, তার যদি রূপ যৌবন না থাকে সই থাকবে? রাধারানী বলে রূপ যৌবন কারো চিরকাল থাকে। তোমার যদি রূপ যৌবন নাও থাকে, তবুও তুমি আমার সই। আচ্ছা আরেকটা কথা, আজ আমি মেয়ে মানুষ আছি, কাল যদি পুরুষ হয়ে যাই সই থাকবে? কি মায়েরা, তোমার বুঝলেন আমার কথা? বুঝেছ? আজকে আমি মেয়ে মানুষ আছি, কাল যদি পুরুষ হয়ে যায় সই থাকবে? রাধারানী বললেন, হেই মা, নারী আবার পুরুষ হয় নাকি? কি গো বলো, নারী কি পুরুষ হয়? পুরুষ হয় না, হয় না। আমার সই
তাহলে সই যখন পাতালে তোমার ঘরে এমনি একটা মালা পড়াই এই বলে এতগুলি মালা পড়ালো বলে আচ্ছা বিশাখা এই মালিনীর গা থেকে আমার বধুর অঙ্গন থেকে সুগন্ধ অষ্টপদ্মগন্ধ গোবিন্দের অষ্টপদ্মগন্ধ কেন আসছে মালিনীর গা থেকে আসছে তখন ললিতা বলছে রাধারানী তাকিয়ে দেখে তো মালিনী নয় তোর প্রাণগন্ধ ঘন্টাটা তুলে দেখছেন তাই তো পাকা নয় জোড়া ভুল চিনতে পেরেছি তুমি আমার মালির গায়ে মালিনী সেজেছ তোমাকে কত কষ্ট দিয়েছি তোমাকে শপথ করে বললাম যে মানে